দাদা ভাইয়েরা নমস্কার। আজকে আমি ঘরের কিছু গাছপালা সম্বন্ধে দেখাবো। আপনারাও এগুলো ঘরে নিজেরা টবে লাগাতে পারেন। এতে কি হবে, বাচ্চাদেরও একটু মনোরঞ্জন হবে। দেখুন, এই যে বাচ্চাটি উচ্চৃঙ্গের মতো রেলিং ধরে এইখানেই সারাদিন ঘোরাঘুরি করে। কারণ কি? কারণ হচ্ছে এটি গাছপালাকে খুব ভালোবেসে ফেলেছে। এই দেখুন, এই আরেকটি বাচ্চা, এটিও তথৈবচ অবস্থা। মানে এই গাছ আর পালার পিছনে সারাদিনে হয়তো পড়াশুনো ছেড়ে দিয়ে এইখানে বসে থাকে। তবে মনে করবেন না এটা পড়াশুনোয় কোনো ক্ষতি করে, এটি পড়াশুনোয় উপকারী করে। দেখুন, এইখানে কতগুলো গাছ এখানে পোতা হয়েছে। দেখুন, ঘরের কিছু রসুন এখানে পুঁতে দেওয়া হয়েছে। দেখুন, রসুন গাছ বেরিয়েছে, কি সুন্দর রসুন গাছগুলি বেরিয়েছে, অঙ্কুরিত হয়েছে। বাচ্চারা এই রসুন গাছগুলি দেখে খুব আনন্দিত হয়। এইখানে একটি অ্যালোভেরা গাছও দেওয়া হয়েছে। দেখুন, রসুনের অঙ্কুরিত রসুনকে দেখুন। আবার এইখানে দেখুন কিছু রসুন গাছ হয়েছে। এগুলোকে ভার্মিকম্পোস্ট সার দেওয়া হয়েছে, যে কারণে এগুলি খুব অল্প জায়গাতেও বিকশিত হচ্ছে। এখানে দেখুন আরও একটি জিনিস খুব অদ্ভুত। দেখুন, বাচ্চারা এটি দেখে প্রচণ্ড আনন্দ পাবে। দেখুন, আলু গাছ হয়েছে। আলু নিচে দেখতে পাবেন, ভালো করে লক্ষ্য করুন। দেখুন, এই জায়গাতে আলুর গোড়া পোঁতা হয়েছে। এইখানটায় আলুর গোড়া। দেখুন, এই আলুর গোড়া থেকে কিছু কিছু আলুর শিকড় বেরিয়েছে এবং এখান থেকে আলু গাছ হয়েছে। আজকালকার বাচ্চারা তো জমি জমাতে যেতে পারে না, তো তাদের এইরকম ঘরে যদি দু একটা জিনিস দেখানো যায়, তারা খুব আনন্দিত হবে। দেখুন, এইখানে লঙ্কা গাছ হয়েছে, আলু গাছ হয়েছে। আবার এইখানে দেখুন, আলু গাছগুলি অনেকটাই বড় হয়ে গেছে। নিচে গোড়ায় হয়তো দেখতে পাবেন দু একটা আলুর টুকরোও পড়ে আছে। এখান থেকে কিভাবে আলু গাছ বিকশিত হয়, এই সবগুলো আপনারা বাচ্চাদের দেখাবেন। আরও অন্যান্য গাছও আপনারা লাগাতে পারেন, ঠিক আছে? যেমন এইখানে রেলিংয়ে কিছু দেখুন, রেলিংয়েও কিছু আলু গাছ লাগানো হয়েছে। দেখুন, আলু গাছটি কি সুন্দর বিকশিত হয়ে উঠেছে। এইভাবে গাছগুলিকে আপনারা ঘরের শোভা বাড়াতে পারেন এবং ঘরের শোভার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও মনোরঞ্জন করতে পারেন। নমস্কার। আগামী ভিডিওতে আমরা আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।